হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর জানো তো, আজকে আমার মেয়ের স্কুলে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আর আমাকে সেখানেই যেতে হবে। যার জন্য আমাকে সকাল সকাল উঠতে হয়েছিল, প্লাস সকাল সকাল রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে। যার জন্য আমি মেয়েকেও তুলে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি নিচে গেছিলাম যে রান্নাঘরে। দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতটা ফুটছে, শাশুড়ি মা ভাতটা বসিয়ে দিয়েছিল। এরপর আমি সবজির ঝোল করব বলে সবজিগুলো একটু নাড়াচাড়া করছিলাম। আমি সবজির ঝোল প্রত্যেক দিনই খাই, আমিও খাই আর আমার মেয়েও খায়, বা বাড়ির সবাই খায়, যেহেতু আমাদের সবারই একটু পাতলা পাতলা খাবার মানে ভালো লাগে আর কি। যার জন্য একটু পাতলা পাতলা মাঝে মধ্যে সবজির ঝোল, হ্যাঁ ঝোল ঝাল এগুলো আর কি খাই। আর এগুলো দেখো টমেটো, গ্রিন চিলি, আর এগুলো আগের দিনের পেঁপে মা কেটে রেখেছিল কিন্তু খাওয়া হয়নি। আর এগুলো ছিল সিদ্ধ করা আলুর দম করার জন্য। আর এখানে দেখো এই বেলুন জ্যাকেটের কী অবস্থা, এটা না সপ্তাহে মাঝের মধ্যে সপ্তাহে ধুই আর কি, প্রতি সপ্তাহে প্রায় বলা যায়। তবুও এটা কীরকম ধরনের হয়ে যায়, তাই এটা জলে ভিজিয়ে রাখছিলাম ধোয়ার জন্য। এটা মনে হয় অনেক দিনের কাঠ হয়ে গেছে, তো যার জন্য এই কাঠটা নষ্ট হয়ে গেছে। আর এখান থেকে দেখো আমি হলুদ গুঁড়ো নিচ্ছিলাম এই ডিপেটা থেকে, আর এখান থেকে নিচ্ছিলাম ধনে গুঁড়ো, নিয়ে এবার তারপর নিচ্ছিলাম আমি লবণ নিচ্ছিলাম। নিয়ে আমি ওই যে সবজি ঝোলটা করবো না, যার জন্য এই মশলাগুলো নিচ্ছিলাম। নিয়ে আমি ওটা দিয়ে সবজিগুলোতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম, যাতে এগুলো মিক্সড হয়, বা সবজিগুলোর ভেতরে আর কি মশলাগুলো ঢুকলে একটু টেস্ট হবে। একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নিয়ে তারপর আমি এগুলোকে প্রেশারে দেবো। প্রেশারে দেওয়ার আগে এই সয়াবিনগুলো একটু লাল লাল করছি, আমাদের সয়াবিনগুলো না টেস্ট হয়। আর একটু জল দিয়েও মশলাটা ভাজছিলাম। তারপর দেখো আমি প্রেশারে জল নিয়ে নিয়েছি, তারপর প্রেশারের মধ্যে আমি এই সবজিগুলো ঢালবো। দেখো সবজিগুলো কড়া থেকে ঢালছি, ঢেলে তারপর কড়াই একটু জল দিয়ে লাস্টে যে মশলাগুলো ছিল ওগুলো প্রেশারে দিয়ে দিলাম আর কি। দিয়ে এবার দেখো প্রেশারটা পরে সিটি মারবো, আগে এখানে আলুর দমটা করতে হবে বলে আমি কড়াটা আবারও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতটা ফুটছিল। ভাতটা ঠিক হয়েছিল নাকি ঠিক জানি না, কিন্তু দেখে মনে হচ্ছিলো হয়েই গেছে। যেহেতু আমি ভাতটা করার সময় একটু কনফিউজড থাকি, কারণ ভাতটা না আমি খুব ভাত একটু সোটা সোটা ভাত খাই, মানে সিদ্ধ সিদ্ধ মতো। চাল চাল ভাত আমার একদম ভালো লাগে না। অনেকেই চাল চাল ভাত খায়, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে একটু বেশ সিদ্ধ সিদ্ধ নরম নরম ভাত হবে, আমার সেটা খুবই ভালো লাগে। আর দেখো এখানে আমি দিচ্ছিলাম কড়াইয়ে তেল দিচ্ছিলাম। তেলটা দেওয়ার পর তারপর দিলাম পাঁচফোড়ন দিলাম। দেখো পাঁচফোড়নগুলো একটু ওপর থেকেই দিচ্ছিলাম আর কি। পাঁচফোড়নগুলো দেওয়ার পর একটু গ্রিন চিলি দিলাম। গ্রিন চিলি দিয়ে এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করছিলাম। আর তেল মানে বেশ লঙ্কাগুলো একটু হয়ে যায়। আর এখানে দেখো আমার শাশুড়ি মা মানে হাঁড়িতে জলটা আর কি, হাঁড়ির ফ্যানটা আর কি ওল্টাচ্ছিল, ভাতের ফ্যান গড়াচ্ছিল। আর আমি এখানে টমেটো বা সবজি সমস্ত যেগুলো ছিল আর কি, সেগুলোই ভাজছিলাম। এগুলো ভালো করে একটু লাল লাল করে ভাবছিলাম আলুর দমের মশলাটা করার জন্য, যেহেতু এখানে আমি আদা বাটা দিই না, যার জন্য একটু বেশি করে মশলাগুলো দিচ্ছিলাম। মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোই আর কি ভালো করে দিচ্ছিলাম। আর দেখ এখানে আমি গ্যাসের মানে এটা না আস্তে করে দিয়েছিলাম, বেশি জোর করে দিলে না মশলাটা ভালো হবে না। মানে একটু বেশি খুব ভিট করে ফুটলে তোমরা সবাই জানো যে একটু মশলা বা যে কোনো রান্নায় টেস্ট হয় আর কি। আর এটাই ভালো করে মানে ঠিকঠাক করছিলাম। তারপর আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাগুলো দিয়ে মানে সমস্ত কিছু দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করছিলাম। করতে করতে একটু দেখো দিলাম টমেটো সস। সস দিলে না একটু গ্রেভিটা বেশ মিষ্টি মিষ্টি হয়, যার জন্য আমি আলুর দম করলেই কিন্তু আমি সস দিই একটু। আর আলুর দমটা কিন্তু খুবই টেস্ট হয়। দেখো ভালো করে নাড়াচাড়া করে মশলা কষছিলাম, যেহেতু আলুগুলো ভাজিনি। আলুগুলো কাঁচা আলুগুলো ভাজলে না সেই আলুগুলো লেগেই যায়, ভাজা যায় না। তারপর দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে এবার গ্যাসটা কমিয়ে আস্তে করে বসিয়ে রাখবো, ভিট ভিট করে হবে আর কি। তারপর দেখো আমি বাইরে চলে এলাম, দেখলাম চোদ্দ দিয়ে একটু বাইরে যাচ্ছে। আর আমি একবার ওপরে গেলাম মেয়েটা কী করছে দেখার জন্য। দেখলাম ও কি কোথায় গেছে, আর ও বইগুলো খুলে রেখেছে। আর এখানে দেখো আমি আমার দেওরের কম্বলটা আর কি রোদে দিচ্ছিলাম, যেহেতু ও কদিন বাদেই আসবে, ও এখানে থাকে না। ও থাকে একটু কলকাতায় থাকে, প্রতি মাসেই আসে। কিন্তু যেহেতু শীতটা তাড়াতাড়ি পড়ে গেছে, এবার তো লেপ কম্বল বের করতেই হবে। যার জন্য কম্বলগুলো বের করে আগে রোদে দিলে না এর স্মেলটা কেটে যায়, বা ধুলোবালিগুলো কেটে যায় আর কি। কম্বলটা বেশ গায়ে দিয়েও ভালো লাগে। যার জন্য আমি ওর কম্বলটা অনেক দিন প্রায় 1 বছর পর বের করলাম, যেহেতু আগের শীতে সেই রোদে দিয়ে ঢুকিয়েছিলাম। আর এই শীতে আবারও বের করলাম রোদে দেওয়ার জন্য। আর এখানে দেখো ওর কম্বলের ওয়ারটাও মানে কেচে দিয়েছিল কাকিমা, সকাল সকাল কেচে দিয়েছিলো, যেহেতু আমি থাকবো না তার জন্য।
আর দেখো আমি এখানে সমস্ত কিছু জামা কাপড়গুলো নিয়ে এবার যেগুলো যা শুকিয়েছে নিচে যাচ্ছিলাম। নিচে গিয়ে দেখলাম যে ও কী করছে, সেটার জন্য আমি যাচ্ছিলাম, ঘরে ঢুকলাম আর কি। দেখলাম এখনও আসেনি, তিনি কোথায় গেছেন পড়তে পড়তে। সে যাই হোক কোথাও একটু গেছে, আবার চলে আসবে, পড়বে। আর দেখো এখানে আমার ফ্রিজের মাথায় হর হর মহাদেব মানে আমার ভোলেনাথ আছে, যেখানেই আমার ঘরে আসবে সেখানেই একটা করে ভোলেনাথের ছবি পাবে। আর এখানে দেখো আলুর দমটা মোটামুটি হয়ে গেছে, আমার শাশুড়ি মা তুলেই রেখেছে। আর শাকটাও ভেজে নিয়েছিল শাশুড়ি মা আমি আসার আগেই, শাকটা ভেজে তুলে রেখেছিল। আর আমি এখানে করছিলাম সবজির ঝোলটা, একটু সম্বর ছিলাম আর কি। মানে সবজির ঝোল তো প্রেশারে সিটি মেরে শুধু রাখলে হয় না, একটু সম্বরতে হয়, যার জন্য সম্বর ছিলাম। আর এখানে দেখো মাছগুলো শাশুড়ি মা বেছেই দিয়েছিল, আর আমি এগুলো নুন হলুদ মাখাচ্ছিলাম। আর এই পিসটা দেখো নেজার পিস, আমি কিন্তু নেজা খেতে ভীষণ ভালোবাসি। নেজা ছাড়া আমি কোনো মাছ খাই না, যার জন্য নেজার পিসটা বড় দেখে পিস আনে, আর নেজার পিস আনতেই হয় এরকম আর কি। আর এগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো ভাতটা হয়েই গেছে, পুরো গরম গরম ধোঁয়া উঠছিল। আর এখানে দেখো কড়াতে এবার মাছগুলো আমি দেবো, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিতে দিতে এত তেল চেটকাচ্ছিলো, ভয় লাগছিলো, মাছ ভাজতে গেলেই না আমার তো মানে গায়ে হাতে পায়ে বা মুখে 2-3টে করে ফোস্কা পড়েই থাকে। এটা নতুন করে কিছু বলার কিছুই নেই। আর দেখো একটু গ্যাসটা জোর করে দিয়েই ভাজছিলাম, যেহেতু আমার একটু মেয়ের স্কুলে যেতে হবে। তারপর দেখো এই আমলকিগুলো আমি মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কয়েকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলো রাত্রিবেলা আচার বানাবো তার জন্য রেখেছিলাম। আর এখানে দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এবার মাছ ভাজার যে তেলটা ছিল এই তেলটাতেই আমি মাছের ঝালটা করবো আর কি। এখানে দেখো গ্রিন চিলি আবারও দিয়ে দিলাম। তারপর দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে তারপর দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম। মাছের ঝাল কিন্তু পেঁয়াজ দিয়ে করলে খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে, এত খেতে টেস্ট হয় যে কি বলবো। তোমরা সবাই নিশ্চয়ই যে কোনো জিনিসে পেঁয়াজ দিলে টেস্টি হয়, কিন্তু আমাদের পেঁয়াজটা একটু কমই দেওয়া হয়। আর দেখো এখানে সর্ষে বাটা দিয়েছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপরে মাছটা যেহেতু একটু গ্রেভি গ্রেভি রাখবো, কাই রাখবো আর কি, যার জন্য একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম। আর একটু জলটা বেশি করে দিয়েছিলাম আর কি, যেহেতু গ্রেভিটা আমার শ্বশুরমশাই ভাত দিয়ে খেতে খুব ভালোবাসেন, আর আমরাও খাই। যার জন্য একটু জল জল মতো রেখেছিলাম, মানে ঝোল ঝোল টাইপের আর কি, খুব একটা ঝোল না, তারই মধ্যে গ্রেভি গ্রেভি পাওয়া যাবে সেগুলোই আর কি রেখেছিলাম। দেখো বলতে বলতে আমার মাছের ঝাল প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আলু ভাতে 4 জনের 4টে আলু ভাতে মাখা আছে, শাক ভাজা, আর এখানে দেখো সবজির ঝোল। প্রায় সব কিছুই আমার রেডি হয়ে গেছে, বেরোতে হবে বলে তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম। আজকের মেনু ছিল এগুলোই, মাছের ঝাল, ডাল না, সবজির ঝোল, আলু ভাতে, শাক ভাজা, এগুলোই আমার মেনু ছিল আজকের দুপুরে। আর এখানে দেখো গ্যাসটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে, এটাও আমি পরিষ্কার করে নেব, যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো তখন দেখালাম বেলুন চাকিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়েও দেখো কেমন একটা হয়ে রয়েছে না, যেহেতু এটা অনেক দিনের হয়ে গেছে তার জন্য। আর এই প্রেশার কুকারটা দেখো আমি নিজেই মেজেছি, এটা কাকিমাকে দিই না, কাজের কাকিমাকে, কারণ এটা আমাদের নিরামিষ প্রেশার কুকার আর কি, এতে আমরা কিচ্ছু করি না। আমাদের প্রেশার কুকার এই একটাই, আমরা নিরামিষই করি, প্রেশার কুকারে ভাত বা পেঁয়াজ রসুন কিছু ঠেকাই না, যার জন্য এটা আমি আলাদা স্কচ ব্রাইট দিয়ে আমি নিজেই মেজে নিয়েছি। আর এখানে দেখো গ্যাসগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। আর রান্নাঘরটা দেখে নাও, যেহেতু রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পর যেভাবে আর কি প্রতিদিন পরিষ্কার করি সেইভাবেই পরিষ্কার করে নিয়েছি, সব কিছু সব ক্লিন হয়ে গেছে। এরপর আমি বেরিয়ে পড়েছিলাম মেয়ের স্কুলের উদ্দেশ্যে। দেখো যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, আজকে এখন কখন ফিরবো তা জানা নেই, অনেকক্ষণ ধরে মানে খেলা হবে আর কি, যেহেতু অনেক সবাই আছে বাচ্চারা। আর এখানে কুচিটাকে দেখো, এই কুচিটাকে আমাকে দেখে তো বলছে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর পূর্বা দিদি থাকলে নিশ্চয়ই যেত, যেহেতু আমি আছি না ওই জন্য আসতে চাইলো না। তারপর দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম যে টোটো আসছে কি না আসছে, যার জন্য দেখলাম টোটো এখনও পাওয়া যাচ্ছে না বা আসছে না, গেলেও সরাইঘাটা অবধি যাবে না, মায়াপুর অবধি যাবে, যার জন্য আমি মায়াপুর অবধি গিয়ে মায়াপুর থেকে টোটো ধরেছিলাম। বলতে বলতে আমি নেমেও গেছিলাম, আমি খুঁজছিলাম যে কোথায় খেলা হচ্ছে। খেলার মাঠটা কিন্তু ছিল অনেকটা দূরে, আমি খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম যে কোথায় খেলাটা হচ্ছে। আশেপাশের সাইডগুলো দেখো, আশেপাশে ছিল সরাইঘাটা মানেই তাঁতের শাড়ি বিখ্যাত, তো আশেপাশে ভীষণই মানে তাঁতের শাড়ির দোকান ছিল আর কি, খুবই ভালো ভালো তাঁতের শাড়ি পাওয়া যায়। এটা প্রশান্ত চৌধুরী অ্যান্ড ব্রাদার্স, এখানে খুব ভালো ভালো দেখো তাঁতের শাড়ি বলে লেখাই আছে, খুব ভালো ভালো নিজে হাতে বোনা তাঁতের শাড়ি, এগুলো যারা মানে যাদের দোকান আর কি। সরাইঘাটে তাঁতের শাড়ি বিখ্যাত, তোমরা কম বেশি সবাই জানো। আমি সবাইকে জিজ্ঞাসা করতে করতে আছিলাম, হ্যাঁ গো কোথায় খেলা হচ্ছে, সবাই বললো ওই দিকে দেখো, ফাইনালি বলতে বলতে আমি চলে এসেছিলাম মেয়ের স্কুলে খেলার মাঠে। তারপরে দেখলাম কি অবস্থা, সবাই রয়েছে, এত
এত বড় মাঠ, সবাই মানে খেলছে। আর এখানে দেখো, এখানে হচ্ছিল প্যারেড হচ্ছিল এটা। যেহেতু যে কোনো আমাদের মানে খেলা শুরু হওয়ার আগেই এই প্যারেডটা হয়ে থাকে, এটা স্কুলের একটা নিয়ম আমাদের। তারপর দেখুন এই ছকগুলো কাটা আছে, এখানে মানে রান হবে আর কি, যারা রানের নাম দিয়েছে তাদের সবার রান হবে। সবারই এখানে এখনও প্যারেডটা হচ্ছিল, স্যার ম্যাম সবাই মোটামুটি আছে। আর দেখো প্যারেডটা খুব সুন্দরভাবে হয়, একটা ব্যায়ামের মতো বলা যায়। সমস্ত স্যারেরাও ছবি তুলছিল, আমিও ছবি তুলছিলাম, এগুলোই আর কি। আর এখানে স্যারেরা অ্যানাউন্স করছিল মাইক্রোফোন নিয়ে, যাদের যা নাম আছে সেইভাবে। আর বাচ্চারা দেখো এত মানে কিউট কিউট বাচ্চা, ওরা যে কী করে ছুটবে আমি জানি না, ওদের দিকে তো আমারই ভয় পাচ্ছিল যে ওরা পাছে পড়ে না যায়, পড়ে যে এক্ষুনি কিছু করে না ফেলে। সবাই মানে ম্যামেরা বলছিল আগে বাঁশি কিন্তু বাজলে তারপর তোমরা দৌড়াবে, ওরা তো আগে থেকেই মানে দৌড়ে আরম্ভ করে দিয়েছে। সে যাই হোক, বাচ্চা তো কিছু করার নেই, হতেই পারে। তারপর দেখো তো কোন বাচ্চাটা ফার্স্ট হলো। যাক, যে কোনো একজন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়েছে আর কি। এই খেলাগুলো কিন্তু দুবার করে হবে, যেহেতু অনেক স্টুডেন্ট আছে যার জন্য খেলাগুলো দুবার করেই আমাদের করা হয়। মানে আমাদের বলে নয়, সমস্ত স্কুলে অনেক স্টুডেন্ট থাকলে আর ওখানে নামগুলো নেওয়া হচ্ছে যারা মানে ফার্স্ট হয়েছে বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর কি, তাদের নামগুলোই নেওয়া হচ্ছে। আর এখানে দেখো সমস্ত বাচ্চারা বসে আছে, গার্জেনরাও সবাই বসে আছে। আমিও গেছিলাম, আমিও খেলাটা উপভোগ করছিলাম, যেহেতু কোনো দিন যাইনি বা কোনো বছরই আমি যাইনি, এটাই ছিল আমার লাস্ট ইয়ার বা আমার মেয়ের লাস্ট বছর আর কি। ক্লাস 4-এ পড়ছে, এরপর 5-এ তো অন্য স্কুলে ভর্তি হবে, যার জন্য ভাবলাম এই বছরটা অন্তত যাই, কোনো বছরই তো যাওয়া হয় না। আর এখানে দেখো আমার মেয়ে বসে আছে, আমি একটু জুম করে দেখাচ্ছিলাম। ও তো কোনো কথাই বলতে চাইছিল না আমার সাথে, বলছে আমাকে ভিডিওতে দেখাবে না, ও এসব পছন্দ করে না খুব একটা। সো দেখো আবারও ফাইনালি খেলা হচ্ছিল, ফাইনাল ছিল এটা মনে হচ্ছে, যেহেতু দুবার করে খেলা হচ্ছিল যার জন্য। আর দেখো এটা আমার মেয়ের বান্ধবী, খুবই মিষ্টি, এই হচ্ছে সায়ন্তিকা। আর দেখো এটা হচ্ছে রূপসা, এ ফার্স্ট হয়, পাশেরটা শ্রুতি আছে, আরও সবাইটা প্রীতি। আর ওই পাশে আছে মনে হচ্ছে সায়ন্তিকা। এই যে এই পাশটা আছে, এই যে এটা, ওটা হচ্ছে সায়ন্তিকা ছেলের আশা। এটা প্রিয়াক্ষী কিছু একটা বলছিল আমায়, আবার আমার সাথে কথা বলছিল, ওটাও একটা বান্ধবী, অন্য তাসনিয়া আর কি ওর নাম। ও খুব মিষ্টি, খুব কিউট মেয়ে আর কি। যাই হোক, সবাই আমার মেয়ের বান্ধবী, কারণ আমার মেয়ে যে সবার সাথে মিশতে ভালোবাসে, যার জন্য সবাই আমার মেয়ের বান্ধবী। আমারও সবাইকে খুবই ভালো লাগে, যাদের ওর মা বাবা বা গার্জেনদেরকে সবাইকেই তো আমি চিনি, সবাই বন্ধুর মতো আর কি। আর দেখো রূপসা এখানে হাই বলে, খুব কিউট রূপসা, ভীষণই মিষ্টি মেয়ে, খুব শান্ত, ওই ফার্স্ট হয়, খুব বুদ্ধি আছে বা ব্রিলিয়ান্ট মেয়ে যাকে বলা যায়। দেখো আবার ওদেরও খেলা হচ্ছে, আবার বাচ্চাদের খেলা হচ্ছে। বাচ্চাগুলোর কথা এত সুন্দর লাগছিল, আমার তো ভীষণই ভালো লাগছিল। বাচ্চাদের খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে, কি কিউট কিউট বাচ্চা, কুচি কুচি বাচ্চা, এত চুট ছিল যে কি বলবো। ওদেরকে, ওদের মিষ্টিটা দেখে মানে মিষ্টিপনা দেখি এত, তোমরাও না দেখে থাকতে পারবে না। এগুলোই হয় আর কি বা স্কুলে এলে বা। আর এটা দেখো আমার বান্ধবী একটা চলে এসেছে, এখানে অ্যানাউন্স হচ্ছিল, এটা ছিল স্কুলের লোগো, যার জন্য এটাকে এখানে আনা হয়েছিল পতাকার মতো করে। আর এখানে দেখো সমস্ত স্যার বা ম্যামেরা এসেছেন। আবারও এদের রান হবে, এটা ক্লাস 4-এর বয়েজদের রান হচ্ছে আর কি। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের আবারও বয়েজদের সময় ধাপে ধাপে যেহেতু খেলা হচ্ছে 1 2 3 4, এটা ক্লাস 4-এর খেলা হলো, মানে বয়েজদের আর কি খেলা হলো। এবার দেখো এখানেও কেউ একজন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই হয়েছে আর কি, যার খেলাগুলো দেখতে খুবই ভালো লাগলো। এরপর তো আমার মেয়ের খেলা আসবে, কী করবে ও জানি না ভাই। এই যে ফাইনালি বলতে বলতে এসেই গেছে, আমি আমার মেয়েকে বলছিলাম শোনা একটু ভালো করে ছুটিস কিন্তু, চেষ্টা করিস কিন্তু, ভয় পাস না, নার্ভাস হবি না, নার্ভাস হলে কিন্তু গুলিয়ে গেলে কিন্তু আর পারবিই না। ভালো করে একটু ছুটিস, মানে ভয় রাখবি না, চেষ্টা করবি কিন্তু ভয় পাবি না, যেটা হয় হবে, লাস্ট ওস হবি কিন্তু ভয় পাবি না। যার জন্য ও ব্যাস ফাইনালি ছুটতে আরম্ভ করে দিয়েছে, ভালোই ছুটো, দেখেছি আমার মেয়েটা রোগা হতে পারে কিন্তু ছুটছে খুব। সে যাই হোক, বাচ্চাদের সাকসেস দেখতে কোন মাই না ভালো লাগে বলো। মানে সমস্ত মা বাবারই নিশ্চয়ই ভালো লাগবে বাচ্চারা সাকসেস হলে, যে কোনো যে কোনো কিছুতে আর কি। আর এখানে দেখো আমি আমার মেয়ের কাছে একটু যাচ্ছিলাম কথা বলার জন্য, ওখানে বুঝেছি ও তো আমার সাথে কথা বলতে নারাজ, মানে আমার সাথে কথা বলতে নারাজ, আমার সাথে কথা বলবে না, এখন বন্ধুদের পেয়েছে না, আমাকে আর দরকার নেই। তবু আমি গেলাম, যে আমি বললাম যে একটু জল খা, কি কিছু খাবি, এর জন্যই মানে যেহেতু সকাল থেকে সকালবেলা সেই কখন মুড়ি খেয়ে এসেছে, খেলাধুলো হতে তো দেরি হবে, টিফিনও হবে কখন, এখন একটু পরে হয়তো টিফিন দেবে, যার জন্য আমি ওকে একটু জল খাওয়াচ্ছিলাম। পাশে জনের সবার সাথে কথা বলছিলাম, পাশেও বন্ধুদের সাথে। আর এখানে জলও আনা, মানে এমনি খাবার জলের ব্যবস্থা ছিল আর কি, যেহেতু আশেপাশে কোথাও কল নেই এই মাঠটার মধ্যে, এটা তো একটা মানে স্কুল থেকে খুবই দূরে মাঠটা, যেহেতু জলের ব্যবস্থা রাখা
রাখা হয়েছিল, মানে এনে আর কি, কোনো কল নেই। আর এটা ওখানে একটা নদী আছে, টয়লেট পেলে সবাই ওখানেই একটু যাচ্ছিলো, কিছু করার নেই, একটু ফাঁকা মাঠ তো, এখানে তো আর সব টয়লেট রুম পাওয়া যাবে না। তারপর দেখো ওকে খাইয়ে দাইয়ে আমি একটু এলাম, এসে আবারও বসছিলাম। বসতে বসতে দেখো দেখলাম এখানে সাইডে একটা প্রাইমারি স্কুল ছিল, প্রাইমারি স্কুলের বাচ্চারা কিন্তু এসেছিলো খেলা দেখতে, যেহেতু সবাই তো, ওরাও তো বাচ্চা, বাচ্চা তো খেলা দেখতে খুবই ভালোবাসবে তাই না, ওরাও এসেছিলো। ফাইনালি দেখো আবার ফাইনাল খেলাটা হচ্ছে, প্রথমে সেকেন্ড হয়েছে রানে, কালকে কিন্তু ফার্স্ট হয়েছিল, ফার্স্ট হয়েও ফাইনাল আজকে এসেছিলো, কিন্তু আজকে দেখো ওর সেকেন্ড হলো, এবার জানি না কী করবে, ও নিশ্চয়ই কিছু না কিছু একটা করবে। তারপর দেখো আবারও এবার ছুটতে আরম্ভ করে, সবাই মোটামুটি স্ট্যাচু হয়ে গেছে আর কি। দেখে তো আমার তো বুকটা এত ভয় লাগছিলো, মনে হচ্ছে আমিই যেন ছুটছি, কী হবে জানি না। আমি তো গুরুকে মনে মনে ডাকছিলাম। সো যাই হোক, দেখো গাইস ছুটতে আরম্ভ করে দিয়েছে, আর আমারও প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে, যে কী হলো ভগবান জানে। তারপর একটু জুম করে দেখছিলাম, জুম করে দেখলাম মনে হচ্ছে ও সেকেন্ডই হয়েছে, হ্যাঁ ও সেকেন্ডই হয়েছে। স্কুলের স্যারেরাও বললো যে পূর্বা সেকেন্ড, আর কি হয়েছে ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে সায়ন্তিকা মনে হচ্ছে ফার্স্ট হয়েছে, আর ও সেকেন্ড, আর রূপসা থার্ড হয়েছে আর কি। সে যাই হোক, হতে তো পেরেছে, সেটাই অনেক, ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, যাই হোক চেষ্টা করেছে, এটাও অনেক। তারপর দেখো ফাইনালি এখানে টিফিন টাইম এসেছিলো, মানে টিফিন দিচ্ছিলো আর কি, তাই জন্য টিফিনগুলো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আমি নিজেও একটু খাচ্ছিলাম। দুটো করে যেহেতু টিফিন দিয়েছে, টিফিনের মধ্যে ছিল এই বাবুজি কেকটা ছিল, তারপর ছিল এখানে একটা ডিম সেদ্ধ, তারপর ছিল একটা মিষ্টি, দানাদার মিষ্টি, আর একটা কলা ছিল, যেহেতু কলাটা ওকে খাইয়ে দিয়েছিলাম আমি দেখাতে পারলাম না। এগুলো কিন্তু দুটো করেছিল, মানে দুটো করে টিফিন যেহেতু দিয়েছে দুটো করে। আর এখানে বাচ্চাগুলো দেখো কি সুন্দর খেলছে না, আমার তো এত ভালো লাগছিল। আর আমার মেয়ে দেখো বাচ্চাদের এত ভালোবাসে, ঠিক আমারই মতো হয়েছে, আমিও কিন্তু ছোটোবেলায় বাচ্চাদের খুবই ভালোবাসতাম, যার জন্য আমার মেয়েও কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসে। আর এখানে দেখো অঙ্ক দৌড় হচ্ছে আর কি, মানে যারা যারা অঙ্ক করবে, অঙ্ক করে দৌড় দিতে হবে। এখানে কিন্তু অঙ্ক করাটা কিন্তু জরুরি, রানটা ফার্স্ট না, কারণ অঙ্ক তুমি ভুল করবে, দৌড়ে ফার্স্ট হলে কিন্তু সেটা ডিসকোয়ালিফাই। এখানে দেখো আবার হয়ে গেছিলো আমার মেয়ের প্রতিযোগিতা, যেটা নাম ছিল গুলি চামচ। এবার দেখো গুলি চামচটা আমার তো খুব ভয়ই লাগছিল, যে মানে পাছে পড়ে না যায় গুলিটা। আমি ওকে বলছিলাম যে দৌড়াস না, তাহলে কিন্তু পড়ে যাবে, যার জন্য খুবই সাবধানে সাবধানে যাচ্ছিলো। যেতে যেতে দেখলাম পড়ে যেতে 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 প্রায় রয়ে গেছে, হ্যাঁ। তারপর ও এখানেও কিন্তু সেকেন্ড হয়েছিল, এটাও কিন্তু দুবার মানে খেলাটা হবে, যেহেতু অনেক স্টুডেন্ট আছে, যার জন্য এই খেলাটাও দুবারই হবে। দেখো ও আস্তে আস্তে করে যাচ্ছে, আমার বুকের মধ্যে ভয় লাগছে, ও যাচ্ছে আস্তে আস্তে, আর আমার যে বুকের মধ্যে যে কী হচ্ছে একমাত্র ভগবানই জানে। সে যাই হোক ও সেকেন্ড হয়েছিল। এই খেলাটা আবারও একবার হবে, এই ফার্স্টবার হলো যেহেতু, কারণ অনেক স্টুডেন্টের জন্য, বারবারই বলছি, অনেক স্টুডেন্টের জন্য খেলাধুলাগুলো দুবার বা তিনবার করে হচ্ছে আর কি, এই যে আবারও হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, কতবার আর বলবো, যেহেতু অনেক স্টুডেন্ট আর কি, তার জন্যই, না হলে অন্য কিছু না, তার জন্য খেলাটা হতেও দেরি হয়েছিল, প্রায় সন্ধে হয়ে গেছিলো আর কি। সমস্ত খেলা দুবার তিনবার করে হচ্ছিলো বলে আমাদের বাড়ি আসতেও প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর দেখো আমারও এখনও ভয় লাগছিলো, সে যাই হোক আমি ওকে মনে সাহস দিয়েছিলাম যে যাই হোস, মন খারাপ করবি না, কিন্তু খেলাটা ভালো করে খেলার চেষ্টা করবি, কারণ পরিশ্রমটা খুব ভালোভাবে করলেই হবে, পরিশ্রম সবসময় সফলতা আনে, যে কোনো কাজেই পরিশ্রমটা করাটাই মনে হয় জরুরি। আর এখানে দেখো স্যার ম্যামেরাও ছিল আর কি। আর এখানে দেখো গজিও লাইটের প্রতিযোগিতা, এই যে আমার মেয়ের বান্ধবী এসেছিলো, একটা ডক্টর সেজেছিলো, যেহেতু ওর বাড়ির একজন ডক্টর আছে, ওর দাদাভাই, তো জন্য ওর দাদাভাই জিনিসগুলো পেয়েছিল আর কি। আর এখানে দেখো লালন ফকির সেজেছিলো, কি কিউট লাগছে না বাচ্চাটাকে, খুবই ভালো লাগছিলো। আমি ওকে বললাম এই দাঁড়া তোর একটা ছবি তুলি। আর এটার সাজটা হয়েছিল অর্ধেক, কিন্তু পুরো সাজ কমপ্লিট হয়নি। আমি তখনই মানে ওকে ইয়ে করেছিলাম আর কি, ছবি তুলে। এখানে দেখো এটা সেজেছিল কৃষ্ণকেও খুব মিষ্টি লাগছিলো, যেহেতু কৃষ্ণের শরীরটা খুবই গোলুগুলো না, আর দেবে যারা একটু গুলুমুলু হয় তাদের সেই সব বাচ্চাদেরকে খুবই ভালো লাগে দেখতে। আর এখানে দেখি এটা সেজেছিল আইসিডিএসের দিদিমণি, মানে আইসিডিএসের দিদিমণি যে যা কর্তব্য আর কি, সেগুলোই পোলিও টিকা বা আরও সেগুলি আর কি মানে দেবে আর কি। আর এখানে রানার মানে যারা আগেকার যুগে মানে চিঠি বহন করতো আর কি, মানে এখান ওখান চিঠি দিত আর কি, সবার বাড়িতে বাড়িতে রাত দিন জেগে চিঠি পৌঁছে দিত, সেটাই ও সেজেছিল। আর এখানে এই দেখো সেজেছিল টিচার সেজেছিল, মানে সবাই খুব সুন্দর সুন্দর সেজেছিল আর কি, আমার তো ভীষণই ভালো লেগেছিলো। আমি আমার মেয়েকে বলেছিলাম সাজতে, কিন্তু ও সাজতে পছন্দ করে না। আর এখানে বান্ধবীরা, আর আমার মেয়ে দেখো কী করছে, সাজলো না, অথচ সাইকেল নিয়ে এদিক ওদিক মানে বদমাইশিপনা করছে, একটুখানি কিছু পেলে হয়তো তাহলেই আরম্ভ হয়ে যাবে। আর এখানে দেখো ফাইনালি আরম্ভ হয়ে গেছে আমাদের খেলা, মিউজিক্যাল চেয়ার। আমি ভেবেইছিলাম নেব না,
কিন্তু কিছু করার নেই। কৃষ্ণকে দেখে দেখে আমি বললাম, কৃষ্ণ একটু আশীর্বাদ করো, আমি খেলায় যাচ্ছি। সেটাই আর কি, কী আর বলবো। আমি যেহেতু খেলায় কোনো দিনই পারি না, বা কোনো দিন কোনো খেলায় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি বলা যায়, বা কোনো খেলার চেষ্টা করেছি, শুধু ওই একটাই দুটো জিনিস ভালো পারতাম, সেটা হলো তবু পড়াশোনাটা ভালো করে হয়তো করতে পারতাম। আর নাচটা করতে, নাচ আমার জীবনে খুবই একটা শখের জিনিস ছিল। বাট সেটা আমার শখের জিনিস থাকলেও সেটাকে আমি পার্মানেন্টলি প্রতিভাটাকে আমি নষ্ট করে ফেলেছি। অনেক কিছু করা হয়নি, ওটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সে যাই হোক, স্বপ্নই রয়ে গেছে। কিন্তু এখানে দেখো আমি খেলতে চলে এসেছি। ফাইনালি আমি মিউজিক্যাল চেয়ার খেলছি। আমি তো খেলতে চাইছিলাম না, আমার বান্ধবীরা বলছে চলো তো খেলো, যাই হোক হবে। আমিও বলছিলাম ঠিক আছে, খেলবো যখন চলো, দেখ খেলাতে তো হার জিত থাকতেই পারে, তাই না? ওটা নিয়ে তো মন খারাপ করলে হয় না। যার জন্য আমি খেলতে গেলাম, যেয়ে দেখছি বাবা এখানে ছুটতে বলছে, অবশ্যই ছুটতে তো হবেই, কিন্তু কেউ ছুটছে না। সবাই মানে চেয়ারের পাশে পাশে দৌড়াচ্ছে, মানে একটা চেয়ারকে আগলে রেখে রেখে সেই চেয়ারটার পাশে পাশে যাচ্ছে। এবারে তো আমি জায়গা পেলাম, আর মানে এবার নেক্সট বার কী করবো সেটা নিয়েও টেনশন হচ্ছিলো। আর আমি একটু ছুটছিলাম, দেখো নেক্সট বার, কারণ এত সবাই মাঝের মধ্যে ঘিঞ্জি হয়ে যাচ্ছিলো না, হচ্ছে একটা চেয়ার নিয়ে সেই সময় হয়তো সবাই মিলে কাড়াকাড়ি করবে। যার জন্য একটু ছুটে ছুটে একটু ফাঁকার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম চেয়ারের কাছে। আর মিউজিক্যাল চেয়ারটা জানো তো একটু মানে বুদ্ধির খেলা আছে, চেয়ারের পাশে পাশে ঘুরলে বা একটু বুদ্ধি করে করলেই না মিউজিক্যাল চেয়ারটা খেলা যায়। বাট সবার সেই বুদ্ধিটা থাকে না, যেমন আমার নেই আর কি সেই বুদ্ধিটা। যার জন্য একটু ছুটে মরি আর ব্যাস ডিসকোয়ালিফাই হয়ে যাই। কী আর করবো, ডিসকোয়ালিফাই হয়ে গেলেও কী আছে, খেলায় তো হার জিত থাকতেই পারে। আর এখানে অনেকেই খেলছিল, প্রায় দুবার তিনবার কিন্তু খেলাটা হয়েছে। আর যে স্যার ম্যামেরা মাঝখানে বসে আছে, মিউজিক বাজছিল আর কি, মিউজিক বেজে বেজে আর কি, জানোই তোমরা নিশ্চয়ই যে মিউজিক্যাল চেয়ারে মিউজিকটাই বাজে, মিউজিকটাই মেন। বলতে বলতে দেখো বোধহয় আমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে যেতেও রয়ে গেছি, কিন্তু আবারও পেয়ে গেছি সিট। কিন্তু সেকেন্ডবার আর পাবো বলে মনে হয় না। তবুও যাই হোক খেলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো আমার খেলাটা যে আমি কখন ডিসকোয়ালিফাই হই। দেখো আমার বান্ধবীরাও ছুটছিল আর আমিও ছুটছিলাম। ওরা তো আগেই ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো আমার আগে, মানে আমার বান্ধবী বলছিল যে আমি ডিসকোয়ালিফাই হলে সবার জন্য জায়গা রাখবো, হ্যাঁ আমার কাছে। আমি বললাম, হ্যাঁ বলবে না কিন্তু। সে যাই হোক, বলতে বলতে দেখো আমার একটা বান্ধবীও ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো। তারপর দেখো আবারও আমি এখনও পর্যন্ত হইনি, এবার মনে হয় হয়ে যাবো লাস্ট টাইম, এবার হয়ে যাবার টাইম হয়েই এসছে। দেখো এখানে পূজা আমার সামনে, এই যে এটা পূজা, আমার বান্ধবী, ওকে কী দিল, মোবাইল নিয়ে ছুটতে পারছিল না, যার জন্য মোবাইলটা দিয়ে দিল। আমি তো মোবাইলটা একজনকে দিয়েই রেখেছিলাম, যার জন্য সেই ভিডিওটা করছিল, আমার বলেছিলাম ভিডিওটা করে দিতে। এবারেও আমি জায়গা পেয়ে গেলাম। উফ, কী ভাগ্যটা আজকে মাইরি, মানে মনে হচ্ছে আজকে মানে তবু আছি, এখনও পর্যন্ত টিকে আছি। এরপর ডিসকোয়ালিফাই হওয়ার আমি মানে ভাবছিলাম যে কখন হব, মানে কি করে হয়ে যাবো, কারণ আমি তো কোনোদিন এতটাও খেলায় এগিয়ে যাইনি, তবু এগোতে পেরেছি। বলতে বলতে দেখো আবারও মনে হয় জায়গাটা পেয়েছিলাম আর কি। দেখো এতে আবারও জায়গাটা পেলাম আমি। কিন্তু এরপরও আবার জানি না, এবার তো খুব আমার ভয় লাগছিলো, বাট আমি কেমন ছুটছি দেখো। ও তো নিজেই নিজেকে দেখে কেমন লাগছিলো যে ছুটে ছুটে, যেহেতু স্যার ম্যামেরা আছে একটু তো লজ্জা লাগবেই, তাই না? মেয়ের স্কুল বলে কথা। সে যাই হোক, খেলার সময় কোনো লজ্জা টজ্জা কিছু না। এবার দেখো বলতে বলতে আবারও ছুটে ছুটে খেলা, বাবা মিউজিক্যাল চেয়ার যা ছুটে ছুটে খেলে, এবার আমি ব্যাস ডিসকোয়ালিফাই হয়ে গেছি। আমার আমার মানে বান্ধবীরা বলছে জায়গা রেখেছি, বসে পড়ো। বলে যাই হোক, দেখো ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পর এটা দেখো লাস্ট টাইম, লাস্ট মুহূর্তে খেলা, পুরো খেলাটা দেখায়নি যেহেতু অনেকটা খেলাটা হয়েছিল। আর দেখো এই দুজনের মধ্যে কী হবে, প্রচুর নার্ভাস ফিল করছিলাম আমিও নিজেও, মনে হচ্ছে কী হবে রে বাবা, কী হবে রে বাবা, যেহেতু এটা মানে দারুণ একটা খেলা বলা যায়, যার জন্য মানে খুবই ভালো লাগছে। তারপর দেখো ফাইনালি এই বউটা ফার্স্ট হয়েছে, এই খুব ভালো খেলেছে, কিন্তু অনেকক্ষণ থেকে খেলে টিকে টিকে রয়েছে, ফাইনালে উঠে খেলেছে, খুব ভালো লাগছিলো খেলাটা। আর এখানে দেখো অভিভাবকদের জন্য ছিল হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা, একজন হাঁড়ি ভাঙতে গিয়েছিল, ফাইনালি কারো মাথায় ফেলে দেয়নি, সেটাই মানে ভাগ্য। আর দেখো এবার লাস্টের দিকে এটা ছিল গজিও লাইটের যে প্রতিযোগিতা, সেটা ছিল যে আজকালকার বাচ্চারা কেমন পড়াশোনা করে, আজকালকার বাচ্চারা কেমন আর হবে, সবসময় মোবাইল নিয়ে বসে আছে। সেটাই স্যার জিজ্ঞাসা করছিলেন যে তুমি কীভাবে পড়াশোনা করছো, তুমি যে আজকালকার বাচ্চা, বলছে আমি মোবাইল দেখতে ভালোবাসি, যেহেতু মানে আজকালের বাচ্চারা যেহেতু মোবাইলের প্রতি আসক্ত বেশি। আর এখানে এটা ছিল কৃষ্ণটাকে কী মিষ্টি লাগছে,
তোমরা দেখো শুধু, এত সুন্দর মিষ্টি কৃষ্ণটা না। যেহেতু গুবলু গাবলু আছে তার জন্য কৃষ্ণটাকে খুব ভালো মানিয়েছে। আর কৃষ্ণকে বলছে তুমি কি মানে বলতে চাও, বললো আমি সনাতন ধর্ম প্রচার করতে চাই, যেহেতু সনাতন ধর্মের ওপর ভীষণ আঘাত আসছে। আর এখানে থেকে একটা ফিলিস্তিনের শিশু একটা, তোমরা নিশ্চয়ই জানো যে ফিলিস্তিনের প্রতি কীভাবে যুদ্ধ হচ্ছে, কোনো বাচ্চাকে ছাড় দিচ্ছে না। তাই এই আহত বাচ্চাটা যে ফিলিস্তিন যুদ্ধে যে কীভাবে আহত হয়েছে সেটাই দেখানো হয়েছে। খুবই দেখে খারাপ লাগছিলো বা কষ্ট ছিল, বাট ওর অভিনয়টা কিন্তু খুবই ভালো হয়েছে। বাট ওকে সাজিয়েওছে কী সুন্দর, তাই না? খুব ভালো লাগছিলো ওর অভিনয়টা। তারপর দেখ এটা ছিল লালন ফকির। লালন ফকির তো এতটাই কিউট ছিল যে ওর সব কিছু মানে ভুলেই গেছিলো যে কী বলবে, দেখো মুচকি মুচকি হাসছে। বাচ্চাটা মুচকি মুচকি হাসছে। আর ওকে বলা হয়েছিল যে লালন ফকিরের কোনো একটা গান তুমি করো, যে তুমি ফকির মানে বাউল হয়েছো। অবশ্যই যাই হোক, ও তো বাচ্চা, 2 লাইন গেয়েছিল, সেইভাবে কোনো কিছু গাইতে পারেনি, যেহেতু ভুলে গেছিলো। হতেই পারে মিস্টেক বা ভুল হতেই পারে, এখন এমন কিছু বয়স হয়ে যায়নি, এখন ওরা অনেকটাই বাচ্চা, ভুল ঠিক করে তবেই না শিখবে। আর এটা ছিল টিচার, আজকাল নয় আগেকার যুগের টিচাররা কীভাবে টিচারদের মানে স্টুডেন্টদের শিক্ষা দিত সেগুলোই আছে আর কি। আর আগেকার যুগের মানে টিচাররা কিন্তু পাঞ্জাবি পরে থাকতো, এখনকার যুগের টিচারদের মতো না যে প্যান্ট শার্ট পরে আসবে। সেটাই শ্যাডো কিন্তু সেটাই বলছিল যে আগেকার যুগের টিচাররা কত ভদ্র, তাই না? আর আমরা প্যান্ট শার্ট পরে আসি, বাট অভদ্র কেউ না, পড়াতে পারলে সবাই ভদ্র। আর এখানে দেখো সেই বলছিলাম না রানার, যে আগেকার যুগে লণ্ঠন জ্বালিয়েও রাতে পরিশ্রম করে লোকের বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিত, সেই রানারটাই, সেই ছেলেটাও ছিল আমার এক মেয়ের বান্ধবী। এও কিন্তু খুব ভালো মানে ছিল। আর এটা ছিল আইসিডিএসের দিদিমণি, পোলিওর ইঞ্জেকশন দিচ্ছে বা পোলিও খাওয়াচ্ছে। এটা কিন্তু ইমিডিয়েট খুব মানে সমস্ত বাচ্চাদের জন্য ভীষণই জরুরি কিন্তু পোলিও খাওয়ানো, সেটাই ও এটার মধ্যে ফুটিয়ে তুলেছিল আর কি। আর লাস্ট টাইম এসে গেলাম আমরা ডক্টরের কাছে, আর আমার মেয়ে আর শ্রুতি ছিল পেশেন্ট এই ডক্টরটা সেছিল আমার মেয়েরই বান্ধবী, আমি বললাম। আর ও ডক্টর সেছিল, এরা দুজন পেশেন্ট হয়েছিল, কী অসুবিধা না অসুবিধা ওরা বলছিল যে ডক্টরবাবু আমার সর্দি কাশি হয়েছে, কারো জ্বর হয়েছে, যার জন্য ডক্টরবাবু দেখে মানে একটা করে প্যারাসিটামল ওষুধও দিয়েছে, যে এই ওষুধে মানে সাজেস্ট করছিল আর কি, তোমার যখন সর্দি কাশি হয়েছে তুমি এই সিরাপটা খাবে, বা তোমার যখন জ্বর হয়েছে বা পটি হচ্ছে বা পেটে যন্ত্রণা হয়েছে তুমি এই ওষুধটা খাবে, এগুলোই সাজেস্ট করছিল আর কি ওদেরকে। দেখ ওরা হাসতে হাসতে বেশ এনজয় করছিল আর কি খেলাটা, আমারও ভীষণ ভালো লেগেছে খেলাটা। আর তারপর দেখো বলতে বলতে রাত হয়ে গেছে, ফাইনালি প্রাইজ দেওয়ার সময় এসে গেছে। যাই হোক, আমার মেয়ে যেখানেই যাক দুটোকে একটা প্রাইজ এনেই থাকে, খুব ভালো হয়েছে। মানে খুব ভালো লাগে আর কি, সমস্ত মা বাবারই তো ভালো লাগবে, তাই না? বাচ্চারা একটা করে প্রাইজ আনলে আর কি। এখানে সমৃদ্ধ ফার্স্ট হয়েছে, আর আমার মেয়ে যেহেতু রানে সেকেন্ড হয়েছে তার জন্য একটা সেকেন্ড প্রাইজ ওর হাতে তুলে দিচ্ছিল। আর সায়ন্তিকা হয়েছে ফার্স্ট, আর ও পাশে মানে ওর বাঁ দিকে বা ডান দিকে যে রূপসাদত্ত, ও হয়েছে থার্ড হয়েছে রানে। যাই হোক দেখো, ও পেয়ে গেছে প্রাইজ। আবারও একটা গুলি চামচে সেকেন্ড হয়েছে, যার জন্য আবারও একটা প্রাইজ দিয়েছে ম্যামেরা। মানে আজকে আমার মেয়ে 2খানা প্রাইজ নিয়ে বাড়ি এসেছে, বুঝতে পারছো? ও মাঝে মধ্যেই মানে খেলা নিলে যে কোনো না যে কোনো একটা প্রাইজ ঘরে নিয়েই এসে থাকে বেশিরভাগ সময়, একদম খালি হাতে আসে না। যাই হোক, আমারই একটা বান্ধবী ওদের হাতে তুলে দিচ্ছিলো প্রাইজটা আর কি। সো গাইস, আজকের ভিডিওটা এতখানি, রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ, রাত্রি না সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, বাই।